গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এয়ারপোর্ট। হ্যাঁ, আমি এখন আছি এয়ারপোর্টে। আর আমি যাচ্ছি হচ্ছে আমি এয়ারপোর্টে এসেছিলাম আজকে, ঠিক আছে? তো সবাই আমার দেখা দেখি এয়ারপোর্ট চলে এসেছে। সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম ফ্রম এয়ারপোর্ট, ঠিক আছে? সবাই রকেটের মতন গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে এসেছে। এয়ারপোর্টে ভাই প্রচুর ভাড়া, ভরে 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 ভাড়া, মানে এত ভাড়া নিয়ে আমি শেষ করতে পারছি না, ঠিক আছে? আমি ভাবছি আমি একাতে এত ভাড়া নিতে পারবো না, আমার তো একটাই গাড়ি। তো মোটামুটি 50-60 হাজার গাড়ি যদি এখানে চলে আসে, সবাই আর কি ভালো ইনকাম করবে। তো যাই হোক, এখন আমি এয়ারপোর্ট এলাম কি করে? এয়ারপোর্টে ভাই আমাকে 30 টাকা কিলোমিটার দিতে চায় না, ঠিক আছে? তো কেউ না কেউ তো আমার কথা বোঝে। কালকে একটা ভাড়া ঢুকেছিল, ব্যান্ডেল যাবে একজন। এবারে ব্যান্ডেল যাবে, তো আমাকে বলে সোমেন ব্যান্ডেলে কত নেবে? কত নেবো মানে? যা কিলোমিটার হবে 30 টাকা। বলছি 30 টাকা? 15 টাকা কিলোমিটার। আমি বললাম কেন, ব্যান্ডেল কত কিলোমিটার রাস্তা? বলছে যেতে আসতে ওই আমরা যেখানে ঘুরবো সব মিলিয়ে ওই 170-80 কিলোমিটার হবে। আমি বললাম 170-80 কিলোমিটার রাস্তা হবে, তো আমাকে কত কিলোমিটার চালাতে হবে? বলছে 170-80 কিলোমিটার রাস্তা হলে তোমাকে কত কিলোমিটার চালাতে হবে? 170-80 কিলোমিটারই চালাতে হবে। আমি তখন বললাম আচ্ছা, আমাকে যখন 170-80 কিলোমিটার চালাতে হবে, তাহলে আপনি 170-80 কিলোমিটারের ভাড়া কেন দেবেন? তা যেমনটা তোমাদের বলছিলাম যে একটি মানে এক ভদ্রলোক আমাকে বলছে 180 কিলোমিটার আমি যখন যাব, তো আমাকে চালাতে গাড়ি কত হবে? আমি ওনাকে জিজ্ঞেস করলাম। উনি আমাকে বলছে কেন 180 কিলোমিটারই চালাতে হবে? তাহলে 180 কিলোমিটার যেখানে চালাতে হবে, তাহলে ভাড়াটা 15 টাকা কিলোমিটার কেন? তখন বলছে ওটা অনেক লং এ যাবে, 180 কিলোমিটার তোমার পুষিয়ে যাবে। আমি বললাম না, আমার দরকার নেই, ওরকম লং এ যাওয়ার আমার দরকার নেই। আমি হচ্ছে আমার পাড়াতে চালাবো, 30 টাকা কিলোমিটার অলওয়েজ পাবো। আর অফিস টাইমে, পিক টাইমে 40, 45, 50 টাকা কিলোমিটারও পাওয়া যায়। লোকটাকে বলেছি, লোকটাকে তাহলে তো সময় তোমাকে নেওয়া যাবে না। বললাম না, আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম আপনাকে যে আমার নাম্বার নিয়ে লাভ নেই। সবাই আমার গাড়িতে ওঠে আর আমার নাম্বার চেয়ে ফেলে, দাদা নাম্বারটা দিন, দাদা নাম্বারটা দিন। আরে ভাই, নাম্বারটা নিয়ে করবেনই কি? নাম্বারটা নিয়ে বুকিং করতে পারবেন না? কারণ বুকিং করবো বললেই তো বুকিং করা যায় না। বুকিং করতে যে খরচাটা হয় সেটাও দিতে হবে। আর তারপরে হচ্ছে এসে ওই বার্গারিং 15 টাকা কিলোমিটার, লংয়ে যাবে বলে 15 টাকা কিলোমিটার, মানে মামার বাড়ি আপনার। ভাই আমি 22 টাকা কিলোমিটারও লংয়ে নিয়ে যাইনি। রিসেন্টলি আমি 22 টাকা কিলোমিটার লংয়ে যাওয়ার ট্রিপ পেয়েছিলাম, ঠিক আছে? নিয়ে যাইনি। তো যাই হোক, এই ভদ্রলোককে আমি পেয়েছি আজকের ইডেন টলির সিগনেচার থেকে পেয়েছিলাম। আর ওনাকে আমি নিয়ে গেছিলাম 2 দিন আগে রাতের বেলায় ওই আমাদের এতে চায়না টাউনে। তো চায়না টাউনে নিয়ে গেছিলাম, ওনার আমাকে ভালো লেগেছে, নাম্বার নিয়ে রেখেছিল। আর ওনাকে আমি কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছিলাম যে আমি যত কিলোমিটার যাবো 30 টাকা কিলোমিটারই লাগবে, যেখানে খুশি নিয়ে চলে যান। তো কোনো কোনো জায়গায় যদি এমন কোনো জায়গায় নিয়ে যান যেখানে আসার ভাড়া পাবো না, তাহলে সেখানে আসারও ভাড়া দিতে হবে। তো বলতে উনি আমার ব্যাপারটা বুঝে গেছিলেন। এক ফোনেই আমি ফোন করেছি আমি যে আপনি যাবেন কিনা বলুন এয়ারপোর্ট, তাহলে আমি আপনাকে নিয়ে যাবো। তো উনি একদম ইনস্ট্যান্ট রেডি হয়ে গেছে, হ্যাঁ দাদা চলে আসুন, আমি যাবো। তো 900 টাকা পেয়ে গেলাম, কারণ 30 কিলোমিটার রুট ছিল, 30 কিলোমিটারের ভাড়া 900 টাকা হয়। 900 টাকা নিয়ে নিলাম। আর আমি এখন যাচ্ছি যশোর রোডের দিকে, কারণ পেছন দিকে লেক টাউনে যাওয়া যায় এই রাস্তা ধরে লেক টাউনে গেলে পেছন দিকে ভাড়া পাবে না, ঘন্টা ভাড়া পাবো। তো যার জন্য আমি চিন্তা ভাবনা করে দিলাম এই রাস্তা ধরে তো কোনো মতেই যাবো না। আমি যাবো হচ্ছে এখান থেকে বাদিক নেবো, নিয়ে লেক টাউনের দিকে বেরাবো, কারণ এয়ারপোর্টে দাঁড়ানো আমার কাছে অত সময় নেই। বুঝতে পারছো? তো চলো এখন যাই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এয়ারপোর্টের দিকে আমি আসি না কেন, এটা হচ্ছে আজকের বড় প্রশ্ন। ভাই এখানে কত গাড়ি দাঁড়িয়ে, মনে হচ্ছে 1000 গাড়ি দাঁড়িয়ে আছে। আর এয়ারপোর্টের ভেতরের কথা বাদই দাও, যারা ইউনিয়ন করে ভাই, সেখানে অলরেডি 200-400 গাড়ি দাঁড়িয়ে আছে, মানে 1500-2000 গাড়ি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে একটু একটা বালিগঞ্জ যাবে এক ব্যক্তি, ভাড়া দিয়ে রেখেছে 330 টাকা, ঠিক আছে? 330 টাকা ভাড়া দিয়ে রেখেছে, 26 কিলোমিটার রাস্তা। 26 কিলোমিটার ওরকমই কিছু একটা হবে, মানে দেখলাম যে 15 টাকা কিলোমিটার দিয়ে রেখেছে। 15 টাকা কিলোমিটারে ভাই নিয়ে চলে যাচ্ছে ড্রাইভারটা, পাটাপাট ঢুকছে, দেখি রাইড রিকোয়েস্ট অলরেডি অ্যাকসেপ্টেড। আমি বললাম বাহ, ভীষণ ভালো। গাড়ি দেখো, খালি লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই রাস্তায় কেন দাঁড়িয়ে থাকে আমি বুঝি না। এক্ষুনি পুলিশ আসে, টাক 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 করে 500 করে ফাইন দিলে চলে যাবে। তারা কামালেও না 500 টাকা, 500 টাকা ফাইন দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? আবার বুথ সাইড নো পার্কিং আছে, লাগিয়ে রেখেছে। যাও গাদাই যাও। আমি তো এই লাইনে পুরোনো, তোমরা সবাই জানো। আমি যাচ্ছি আমার পুরোনো আড্ডায়, যেখানে যাবো প্রচুর বন্ধু বান্ধব পাবো, গিয়ে আড্ডা ফাড্ডা মারবো। তো এখানে আমি মানে কি বলবো, হেডেক মনে হয় যে একটা ভাড়া ঢুকে আছে, 10 কিলোমিটার যাবে 230 টাকা, ঠিক আছে? এদেরকে মানে পুরস্কার দেওয়া উচিত এদেরকে, 10 কিলোমিটারে 230 টাকা। বুঝতে পারলে? 10 কিলোমিটারে 230 টাকা দিচ্ছে, মানে কিছু বলার নেই। কপালে যা আছে তাই হবে। চলে এলাম এয়ারপোর্ট, অনেকদিন পরেই এলাম। ভালো সকালবেলা, রবিবার দিন সকাল, সবে তো 11টাও বাজিনি এখন। এখন 10, হ্যাঁ সবে 11টা বাজতে যাচ্ছে।
11টা বাজে যাই, চলে যাই এয়ারপোর্ট, যেখানে খুশি, তারপর দেখা যাবে যা খুশি হোক। এখানে রিল্যাক্সে বসবো, কোনো চাপ নেই, ঘর থেকে খেয়ে বেরিয়েছি, খাবার নিয়েও বেরিয়েছি। আমি এখন একটা ভাড়া পেয়েছি, হ্যাঁ উবেরে ভাড়া পেয়েছি, বুঝতে পারছো, একটা ভাড়া পেয়েছি উবেরে। আর প্যাসেঞ্জার নিজে থেকেই ফোন করলো, আর ফোন করে বলছে দাদা যাবেন না? আমি বললাম হ্যাঁ যাবো তো, যদি অফলাইন যাই তবেই যাবো, নয় যাওয়া যাবে না। তো এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্য আমি একটা 600 টাকার ভাড়া পেয়েছিলাম, মানে আমাকে দেখাচ্ছিল 400 টাকার মতন দেবে, আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছে 600 টাকা, ঠিক আছে। প্যাসেঞ্জারকে আমি জিজ্ঞাসা করলাম আপনাকে কত টাকা ভাড়া দেখিয়েছে, বলছে 600 টাকা। আমি বললাম কী বলছি, আপনাকে 600 টাকা ভাড়া দেখিয়েছে? বলছে হ্যাঁ 600 টাকায় দাদা ভাড়া দেখিয়েছে। আমি বললাম ওই জন্য তো আমি যাবো না বলছি, আপনি যদি অফলাইন যান তবেই যাবো। বলছে কেন? আমি বলি আমাকে 400 টাকা, আমাকে 400 দিচ্ছিল না, 370 টাকা দিচ্ছিল, 20 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 370 টাকা, ঠিক আছে। আবার প্যাসেঞ্জার বললো ঠিক আছে আপনি চলে আসুন, আমি অফলাইন চলে যাবো, কোনো অসুবিধা নেই। তো আমি প্যাসেঞ্জারের লোকেশনে এখন যাচ্ছি, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো আমাদের ঢাকুরিয়াতে, বুঝতে পারলে, 20 কিলোমিটার রাস্তা 600 টাকা পাচ্ছি। তো যথেষ্ট হিউজ প্রফিটেবল ট্রিপ বলতে পারো, বেশ ভালো লেভেলের প্রফিট হবে। তো যাই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা বলো তোমাদের সাথে। আর এই যে রাস্তাটা না, 1 ওয়ে কি 2 ওয়ে, বোঝা মুশকিল। আমি এখন বসে আছি হচ্ছে পীরপুকুর, হ্যাঁ পীরপুকুরের কাছাকাছি বসে আছি। তো ব্যাপারটা হচ্ছে কি বলবো, কিছু বোকাচোদা টাইপের মানুষ থাকে যারা হচ্ছে নেগেটিভ কমেন্ট পেমেন্ট করে ভরিয়ে দিচ্ছে আজকাল। তো এখন অবধি আমি 3খানা ট্রিপ করে ফেলেছি, ট্রিপের ডিটেলস তোমাদের বলে দিই। এয়ারপোর্ট থেকে ভাই একটু ট্রিপ পাচ্ছিলাম না, হ্যাঁ পাচ্ছিলাম না। এয়ারপোর্ট থেকে ভাই যা ট্রিপ ঢুকছে 15 টাকা 16 টাকা 12 টাকা কিলোমিটার, ঠিক আছে। এমনকি ইন ড্রাইভেও ভাই এয়ারপোর্ট থেকে নেক্সট লেভেলের বার্গেনিং চলছে, হ্যাঁ ইন ড্রাইভেও এয়ারপোর্ট থেকে ভাই নেক্সট লেভেলের বার্গেনিং চলছে। যার কারণে এয়ারপোর্টে আমার একটাই জায়গা আছে দাঁড়ানো, সেই জায়গাটার নাম বলা যাবে না, সরি গাইস। তো যাই হোক, এয়ারপোর্ট থেকে যা ছিল, মানে যেখানটা দাঁড়ানো ছিল সেই জায়গা বলা যাবে না, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, এখনো বলে দিচ্ছি। তারপরে আমি যেটা করলাম, ওখান থেকে দাঁড়িয়েছিলাম ভালো একটু ছাতুর ঘোল পোল খাবো, তারপর ভাবলাম না দরকার নেই ছাতুর ঘোল খাবার, জীবনটাই ঘোল খেয়ে যাচ্ছে, আর ছাতুর ঘোল খেয়ে কী করবো। তো যাই হোক, এরপর আমি ওখান থেকে একটি উবেরের ট্রিপ পাই, হ্যাঁ একটি উবেরের ট্রিপ পাই, ভাড়া কত 270 টাকা, যাবে কত 20 কিলোমিটার। ভাই 20 কিলোমিটার রাস্তায় যাবে 270 টাকা উবেরের ভাড়া, বুঝতে পেরেছো। বোকাচ্ছো তো উবের কোম্পানিকে আমি কি করবো, তোমরা ভালো মতনই জানো, সোজা অফলাইন, হ্যাঁ সোজা অফলাইন মারলাম। কি করে অফলাইন মারলাম সেটাও বলে দিচ্ছি। প্যাসেঞ্জারকে বললাম অফলাইন গেলে যাবো, নয় যাবো না, ফেটে যাও। প্যাসেঞ্জার জানে ডিমান্ডিং টাইম মানে সকাল 11টা বাজে, তখন প্যাসেঞ্জার ভাবলো ভাই চলেই যাই, কারণ গাড়ি যদি না পাই ফেসে যাবো। তো প্যাসেঞ্জার বললো দাদা অফলাইনেই চলে যাবো, যা দেখাচ্ছে তাই দিয়ে দেবো। প্যাসেঞ্জারকে কত দেখাচ্ছিল, প্যাসেঞ্জারকে না করে হলো 600 টাকা ভাড়া দেখিয়েছিল, হ্যাঁ আমি আন্দাজে ঢিল মেরেছিলাম, কিন্তু প্যাসেঞ্জার বললো 599 টাকা ভাড়া দেখাচ্ছে, আমাকে দিচ্ছিল 270 টাকা, 599 টাকা দেখে, বুঝতে পারছো। তো তারপর আমি আর কি করলাম, আমার আর কিছু করার নেই। তারপর আমি সোজা বললাম একটাই উপায়, আপনি যদি অফলাইন যান তবেই যেতে পারি, নয় আমি যাব না। তো উনি অফলাইনে রাজি হয়ে গেল, ওনাকে নিয়ে চলে এলাম আমাদের এক্সপ্রেসো বলে একটা গাড়ি রে আছে, তো সেই জায়গায় নিয়ে চলে এলাম। মানে মোটামুটি বলতে পারো যাদবপুর সাইডে চলে এসেছিলাম, হ্যাঁ যাদবপুর সাইডে চলে এসেছিলাম। এবং তারপরে না এখান থেকে ভাড়া ঢুকছে, একটুখানি ভাড়াটা আগে দেখে নিই। 139 টাকা ভাড়া দিচ্ছে, তো অন্যান্য ড্রাইভাররা নিয়ে নিয়েছে, 3.5 কিলোমিটার যায় ভাই 139 টাকা ভাড়া দিচ্ছে, আমি নিয়ে নিতাম, তো বললাম না দরকার নেই, 139 টাকা, আমি 160 টাকা দিয়েছি, দিলে দাও নয় ফেটে যাও। তো এখান থেকে ইজিলি ভাড়া পেয়ে যাবো, ডাজেন্ট ম্যাটার, এখন টাইম খুব ভালো। তো যাই হোক, মোটামুটি যাদবপুর এরিয়ার কাছাকাছি এসে গেছিলাম। তারপরে ওখান থেকে একসাথে 2খানা ট্রিপ ঢুকে গেছে, একটি ঢুকেছিল 7 কিলোমিটারে 250 টাকা ইন ড্রাইভে, সেই ট্রিপটা করলাম। সেই ট্রিপটা করে আমি ওই চলে গেলাম ওই ভবানীপুরের কাছাকাছি, ঠিক আছে, যোগবাবু বাজার তার একটু আগে, মানে অতটাও দূরে না, মানে হাজিরা জাস্ট ক্রস করে, ঠিক আছে। তো সেই ট্রিপটা কমপ্লিট করলাম, মোটামুটি ওনার থেকে ভাড়া পেলাম 250 টাকা, হ্যাঁ 250 টাকা ভাড়া পেলাম। তারপরে ওখানে বসেছিলাম, আবার একটি দাদা গাড়ি তুললো, 262 টাকা ভাড়া পেলাম। লাস্ট ট্রিপে 262 টাকা ভাড়া পেলাম, গড়িয়াহাট যাবে 1.3 কিলোমিটার পিক আপ, ও চুমু লোকেশান, নিয়ে যাওয়া যাবে না। তো তারপর না ওই প্যাসেঞ্জারটা ছাড়ার পরেই ওখান থেকে একটা ভাড়া পেলাম, চলে এলাম হচ্ছে পীরপুকুরের ভেতরে। আর এখন আমি বসে আছি পীরপুকুরের ভেতরে। আর এখান থেকে যা ট্রিপের অবস্থা কি বলবো, ভাড়া ঢুকছে কিন্তু অ্যামাউন্ট অনেক কম। তবে হ্যাঁ আগের ট্রিপটাতে আমি 260 টাকা ভাড়া পেয়েছি, একটুখানি দেখে নিই, চেক করে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, অ্যামাউন্টটা ঠিক বলছি নাকি। হ্যাঁ 262 টাকা, তো যথেষ্ট ভালো টাকা পেয়েছি। সকালবেলায় মারিয়েছি 900 টাকা, তারপরে মারলাম 600 টাকা, 9 6 1500, তারপরে মারলাম 250,
250 টাকায় নিয়ে গেলাম ভবানীপুরের দিকে, 1500, 250, 16, 17, 1750 প্লাস এখন নিয়ে এলাম 262, মানে 1800, 19, 20, 2000 টাকার ব্যবসা হয়ে গেছে দুটোর মধ্যে। ও নাইস, পুরো 100 মেরে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে এখানে রিল্যাক্সে বসে থাকবো, চিল মেরে ফিল নিয়ে। এখান থেকে কোনো একটা ভিখারি ভাই বুকিং করছে গাড়ি 139 টাকায় বারবার, আর যতটা মনে হচ্ছে না 139 টাকাতেই যাবে। তো ভাই যেই নিয়ে যাবে নিয়ে যাক, আমার ছেড়াই গেল। আমি এখানে এখন রিল্যাক্সে চিল মেরে বসে থাকবো। তাই এখানে রিল্যাক্সে একটু বসি, নেক্সট ট্রিপ দেখি কতক্ষণে পাই। ক্যামেরা লাগানোর সময় হয়ে গেলে ঠিক ড্যাশবোর্ডে আবার ক্যামেরাটা লাগিয়ে দেবো, কারণ টেম্পারেচার এত হাই ভাই, গোপ্রো এমনি অনেক বেশি গরম হয় তোমরা জানো, তাই আর লাগানো যাচ্ছে না গোপ্রো। পুরোপুরি 2 ঘন্টা 15 মিনিট বসলাম, হ্যাঁ পুরোপুরি 2 ঘন্টা 15 মিনিট বসলাম। 2 ঘন্টা 15 মিনিট বসার পরে আমি এখন একটা ট্রিপ পেয়েছি, আমাকে রাইফেল ক্লাব গ্রাউন্ডের কাছে যেতে হবে, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না এদিক দিয়ে গাড়ি যাবে কিনা। কারণ কিছুক্ষণ আগে আমার কাছে একটা ট্রিপ ঢুকেছিল, ঠিক যাচ্ছি তো এখন অবধি দেখাচ্ছে ঠিক যাচ্ছে। কিছুক্ষণ আগে আমার কাছে একটা ট্রিপ ঢুকেছিল, সেই ট্রিপটাতে আমি অলমোস্ট 2 কিলোমিটার গাড়ি নিয়ে যাওয়ার পর, মানে কি বলবো, ওই পীরপুকুরের ভেতর দিকে ছিলাম, পীরপুকুরের ভেতর দিক থেকে গাড়ি নিয়ে, যেমন আমরা গাড়ি চালাই আর কি, যেমন যাই নর্মালি তেমন যাচ্ছিলাম, যেতে যেতে গিয়ে দেখি রাস্তা বন্ধ, আর এখনো সেম একই জিনিস হলো আমার সাথে। সিস্টেম এখানে ভাই, এখানে সিস্টেমই আলাদা। মানে একটা লোক বলছে না যে দাদা যেতে পারবে না, গাড়িটা নিয়ে যেও না, বুঝতে পারছি কি বলছি? একটা লোক কিন্তু বলছে না, আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি, একজনও কেউ বলছে না যে দাদা যেতে পারবেন না, এখান থেকে যেতে হবে না। মানে আজকের খালি সারাদিন আমি এই করি। তো যাই হোক, এখন আমাকে ফের ব্যাক গিয়ারে দিতে হচ্ছে। ব্যাক গিয়ারে দিতে দিতে যেটুকুনি বলবো তোমাদের, কিছুক্ষণ আগে আমি একটা ট্রিপ পেয়েছিলাম, হ্যাঁ কিছুক্ষণ আগে আমি একটা ট্রিপ পেয়েছিলাম, অলমোস্ট 1 কিলোমিটার প্যাসেঞ্জার গাড়ি চলে গেছে, আর 300-400 মিটার মতন বাকি ছিল। 300-400 মিটার যেতে পারলাম না, কারণ ডান দিকেও কাটা বাঁ দিকেও কাটা। এখন যেমন আমি এই রাস্তাটা গেলাম সামনের দিকে, ঠিক আছে, এখানেও ডান দিকেও কাটা বাঁ দিকেও কাটা, দুদিকে কাটার জন্য এখনও সেম একই জিনিস হলো, আমি প্যাসেঞ্জারের কাছে যেতে পারলাম না, গাড়ি আবার ব্যাক গিয়ারে দিচ্ছি। কিন্তু আমি যখন গাড়িটা নিয়ে এখানে ঢুকলাম, মানে কি বলবো, মানে মানুষ আজকে ডেটে এতটাই নিচে নেমে গেছে, জাস্ট ভাবার বাইরে। হ্যাঁ, মানুষ আজকে ডেটে এতটা নিচে নেমে গেছে, জাস্ট ভাবার বাইরে। গাড়ি ঘোরানোর মতন আমার কাছে জায়গা নেই এখানে। বুঝতে পারছো? এখানে গাড়ি ঘোরানোর মতন জায়গা নেই, সেখানে আমি আবার ফের গাড়ি ঢোকালাম। মানে এখানটায় যে গাড়িটা ঢোকাচ্ছি, প্রত্যেকটা মানুষ তো দেখতে পাচ্ছেন গাড়িটাকে ঢোকাচ্ছি, বলবে তো যে দাদা ওই দিক দিয়ে যাওয়া যাবে না, প্লিজ যাবেন না, ফেসে যাবেন। কিন্তু আমি যখন ওই দিকে গেছিলাম না এর আগে, মানে কি বলবো, এর আগে একটা ট্রিপ ঢুকেছিল 135 টাকায়, অন্যজন নিয়ে নিয়েছিল, একটি ছেলে নিয়ে নিয়েছিল অল্টো, ঠিক আছে, 135 টাকায়। অল্টোটা গিয়ে ফিরে আসছে, অল্টোওয়ালাটা আমায় বললো দাদা ওই দিকে যেতে পারবে না, রাস্তা খারাপ। আমি ছেলেটিকে বললাম বাস বেরিয়ে যাবো, এটা দিয়ে মনে হচ্ছে বেরিয়ে যেতে পারবো না, যাবো। কাকু এটাতে বেরোতে পারবো, বলছে তো যেতে পারবো। তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম এটাতে বেরোতে পারবো নাকি, বলছে বেরিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। এটাতে গাড়ি আসছে, অটো ফটো আসছে। তো অল্টো যে চালাচ্ছিল সে আর কি ফেসেছে, সে বুঝতে পেরেছে যে যেতে পারবে না, তো প্যাসেঞ্জারের কাছে সে পৌঁছায়নি। যদিও বা আমাকে না এটা দিয়ে কিন্তু দেখিয়েছিল রাস্তাটা, ঠিক আছে, আমারই কিছুটা ভুল আছে, আমাকে ম্যাপে এটা দিয়ে দেখাচ্ছিল, আমি ওটা দিয়ে চলে গেলাম। আর এর আগের বারেও মানে দুপুর 2টোর সময় আমি প্যাসেঞ্জারকে লাস্ট নামিয়েছিলাম, তখনও সেম একই কেস হয়েছিল, এই পুরো রাস্তাটা বন্ধ, ঠিক আছে, পুরো রাস্তাটা বন্ধ। তারপরে এদিক ওদিক দিয়ে দেখাতে থাকে, মানে আমি বুঝি না ভাই এটা কেন করে গুগল ম্যাপ। আর সব থেকে বড় কথা, এই ব্রহ্মপুরের ভেতরে বা এই কি বলে এটাকে বাসদনির ভেতরে গাড়ি না চালানোই অনেক বেশি ভালো, কারণ এখানে রাস্তার কন্ডিশন যা, মানে এর আগের ট্রিপটা আমি ভীষণ ভালোভাবে করতে পারতাম যদি আমি এরমভাবে আসতাম না, যেরমভাবে এখন আসছি, তো অনেক সুবিধা হতো। তো আমাকে বলেছিল অল্টোর ছেলেটা যে দাদা যেতে পারবে না, তারপরেও আমি চলে গেছিলাম। আর এইদিকে রাস্তাটা পুরো ভালো, একটু আগে আমি ফের আবার খারাপ রাস্তায় ঢুকে গেছিলাম, তারপরে গিয়ে দেখি ডান দিকের গুলিও বন্ধ, বাদিকের গুলিও বন্ধ, সেম 3 মাথার মোড়ে গেছি, 3 মাথার 3টে মাথায় বন্ধ। আমি তুলতে পারলাম না, তার জন্য 2 ঘন্টা নষ্ট হলো। 2 ঘন্টা, শুধু 2 ঘন্টা নয়, 2 ঘন্টা 15 মিনিট নষ্ট হলো। আর এখনও আমার সাথে সেম একই জিনিস হয়েছে। তো যাই হোক, এখন আমি মোটামুটি তাও বেরিয়ে গেছি। তো আগের ট্রিপটাতে আমার লস হয়ে গেল, আগের ট্রিপটা যদি করে দিতাম এখন আমার 2.5 ঘন্টা বাঁচত মোটামুটি। 2.5 ঘন্টা সময় নষ্ট করার পর আমি একটা ট্রিপ পেয়েছি, ট্রিপের ডিটেলসটা পরে বলছি।
তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম আগের ট্রিপটাতে না 450 টাকা ভাড়া পেয়েছিলাম, হ্যাঁ 15 কিলোমিটার এনেছি, কিন্তু এই ট্রিপটাতে 45 টাকা 50 টাকা কেটেছে কোম্পানি টোটাল। তো এই 50 টাকাটা ভাই আমার পকেট দিয়ে গেছে, হ্যাঁ 50 টাকা আমার পকেট দিয়ে গেছে, কারণ 30 টাকা কিলোমিটার পেতে গেলে তো ওটা লাগে, যা লাগে তোমরা সবাই জানো। তো যার জন্য 50 টাকা আমার পকেট দিয়ে গেল বলে আমাকে এখন 50 টাকা আরও এক্সট্রা কামাতে হবে। তো এখন একটা ভালো ট্রিপ পেয়ে গেছি গ্রিড থেকে, তো দা গ্রিড তোমরা অনেকেই সেটা জানো। তো আমি না এবার থেকে কিছুদিন পর থেকে না লোকেশন আর বলবো না, খালি নর্মাল ভিডিও কন্টেন্ট যেমন হয় সেরকম দেখাবো, মানে ব্লগিং যেমন হয় সেরকম দেখাবো। তো প্যাসেঞ্জার ফোন করছে, একটু প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। हेलो हेलो, ठीक है मैं सिग्नल पे ही हूँ, जस्ट सिग्नल खुल जाएगा तो आपको दिख जाएगा गाड़ी। ओके थैंक यू। তো যেমনটা তোমরা দেখলে ঠিক আছে, প্যাসেঞ্জার রোড ক্রস করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো সায়েন্স সিটির তরফ থেকে যাচ্ছি। হ্যাঁ সিট আমি আগে থেকে কি করে দিচ্ছি ভুল করে। এই জিনিসগুলো না খুব খারাপ, মানে এই অ্যাপটা এতটাই খারাপ মানে কি বলবো। তো যাই হোক, ফার্স্ট ট্রিপটা মানে আজকে বিকেলের এই ফার্স্ট ট্রিপটা আশা করি সুন্দরই হবে। কারণ হচ্ছে এখান থেকে না ট্রিপ পাওয়াটা ভীষণ মুশকিল ব্যাপার ছিল আমার জন্য, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে হিউজ অ্যামাউন্টে পাওয়া মুশকিল ছিল, যেটা আমি আর কি এক্সপেক্ট করেছিলাম যে এত টাকা পাবোই পাবো, তো সেটা আমি পেয়েও গেছি। ঠিক আছে, যার জন্য আরও বেশি ভালো লাগছে আমার, হ্যাঁ আরও বেশি আমার ভালো লাগছে। এবারে গ্রিডের উল্টো দিকে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে গ্রিডের উল্টো দিকে। আজকের আমি একটু আগে একটা ট্রিপ নিয়ে এলাম, সেই ট্রিপটার ব্যাপারে তোমাদের বলা হয়নি, এর পেছনে কারণ হচ্ছে সেই ট্রিপটা আমি 200 টাকা পেয়েছিলাম, হ্যাঁ 200 টাকা পেয়েছিলাম, আর টালিগঞ্জের আশেপাশে চলে এসেছি। কোথা থেকে পিক আপ করেছি সেটাও বলা যাবে না, কারণ আমি আর কিছু বলবো না, এত ডিটেলসে বলে দিচ্ছি না, মানুষ আমার পেছনে এসে বাস দিচ্ছে আবার নেগেটিভ কমেন্ট করছে। আমি একটু একটা ট্রিপ কমপ্লিট করে ফেললাম, 200 টাকায় যথেষ্ট ভালো ট্রিপ ছিল। আর এখন ফের আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি, তবে হ্যাঁ আগে যে ট্রিপটা ছিল ওটা 6 কিলোমিটার ছিল, 6 কিলোমিটার 200 টাকা পেয়েছি, তো সেই অনুযায়ী ঠিকঠাক, খুব যে বিশাল ভালো ছিল তাও না। আর এখনও আমি একটা ট্রিপ পেয়ে গেছি, এটা যাবে আমার বাড়ির দিকে, আর আমি না যারা বলছে পুরো জ্বলে গেছি রোদে, ঠিক আছে গরমে না পেছন ফেটে গেছে পুরো, কিছু করার নেই, বাধ্যতামূলক বাড়ি যেতে হচ্ছে। তাই বললাম যাই, বাড়িতেই যাই, কারণ হচ্ছে বাড়িতে না গেলে কি করবো আর, একটুখানি আমার আরও টাকার দরকার ছিল, সত্যি কথা বলতে এখন আমার 300 টাকার দরকার ছিল, কিন্তু আমি একটা পুরো বাড়ির দিকে ট্রিপ নিয়ে নিচ্ছি, আমাদের হাউসিংয়ের ট্রিপ নিয়ে নিচ্ছি, মানে আমার বাড়ি যেখানে ঠাকুরপুকুরের দিকে ট্রিপ নিয়ে নিচ্ছি। তো এই ট্রিপটাতে ওই 6 কিলোমিটারে 210 টাকা ভাড়া পাচ্ছি, এটা তো এমন কিছু যে বিশাল টাকা পাচ্ছি তাও না, কিন্তু তাও আমি যাচ্ছি, কারণ আমাকে মনে হচ্ছে বাড়ির দিকে যাওয়াটাই আমার বেটার হবে। শরীরের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে অনেক সকালে বেরিয়েছি, সকাল 9টার সময় বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে, তো বাড়ির কাছে ড্রপ করতে করতে 7টা বেজে যাবে। 10 ঘন্টা কাজ করা রোজ এনাফ, এর থেকে বেশি কাজ করার কোনো দরকার নেই, কাজ হোক বা নাই হোক। 10 ঘন্টা 11 ঘন্টা রাস্তায় বসে আছি এই গরমের মধ্যে, এটা বিশাল ব্যাপার। ঠিক আছে, জাস্ট আজকে পেছন ফেটে গেছে কাজ করতে করতে। তো যাই, এখন প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই, নেক্সট ট্রিপে আবার দেখছি, যদি ট্রিপ করতে পারি তো বলবো, না করতে পারলে সেটাও বলবো। তো এবার নেক্সট কথা হবে আমাদের পাড়ায় গিয়ে। আজকের আমার যে আর্নিংটা হয়েছে না, বেশ ভালো আর্নিং হয়েছে অনেকদিন পর। আর ঠিক এখন সন্ধ্যে 7টা বাজে, সন্ধ্যে 7টার মধ্যে আমি বাড়িও ফিরে এলাম, আর আমার হিউজ আর্নিংও হয়ে গেল, হ্যাঁ আমার হিউজ আর্নিং হয়ে গেছে। আজকে অনেকদিন পর আমি সকাল 9টার সময় বেরিয়ে সন্ধ্যে 7টায় ঢুকেছি, মানে 9:20 আমার পৌঁছানোর কথা ছিল পার্টির বাড়িতে, তো 9:20 আমি পার্টির বাড়ি গেছিলাম, ফার্স্ট ট্রিপ আমি এয়ারপোর্ট গেছিলাম, তো সেই জন্যই বলছি। তো সব মিলিয়ে মিশিয়ে এক কথায় বলবো বেশ ভালো আর্নিং করেছি, হ্যাঁ এক কথাই বলবো বেশ ভালো আর্নিং করেছি। আর্নিং নিয়ে কোনো কথা হবে না, কারণ 12 ঘন্টা হতে এখনও 2 ঘন্টা 30 মিনিট বাকি আছে, এখনও 2 ঘন্টা 30 মিনিট যদি কাজ করতাম, তার মানে আজকে আমার 9.5 ঘন্টায় কাজ করেছি। কিন্তু গরমকালে না 10 ঘন্টার বেশি কাজ করা উচিতই না, একদমই উচিত না, কারণ গরমটাও তো অতিরিক্ত না, বুঝতে পারছো কি বলছি, গরমটাও অতিরিক্ত। তো গরমকালে একদমই না 10 ঘন্টার বেশি কাজ করা উচিত না। সেই ক্ষেত্রে মাথা না পুরো টক হয়ে রয়েছে, মানে মাথা ব্যথা ধরে রয়েছে, ব্যথা করছে। একটু আগে তো ভীষণ কষ্ট পাচ্ছিলাম, গা হাত পা প্রচণ্ড জ্বালা করছিল, রাস্তার ধারে টাইম কল পেয়ে গা হাত পা ধুয়ে নিলাম। আজকের অবধি আমি যা ব্যবসা করেছি মোটামুটি তেল বাদ দিয়ে, তেলটা আজকের বেশি লেগেছে, কিন্তু অত তেল খরচা হয় না। আজকে 900 টাকা তেল ভরেছিলাম, গাড়িতে এখনও 30 কিলোমিটার বাদ দিলে 50 কিলোমিটার, মানে 250 টাকা তেল আছে। তার মানে আজকে আমার তেল খরচা হয়েছে 550, না
সাড়ে ছশো টাকা তেল খরচা হয়েছে। 650 টাকা তেল খরচা করে আমি নেট 1750 আর এদিকে 50, 1800 টাকা ইনকাম করলাম। হ্যাঁ, 1800 টাকা ইনকাম করেছি তেল কোম্পানির কমিশন বাদ দিয়ে। 1800 টাকা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা, বাই বাই।